আজকে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে রিসার্চের জন্য এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে আপনি যখন কোনো জার্নালে আপনার পেপার সাবমিট করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে জার্নালটি প্রিডেটরি কিনা। তো জার্নালটি প্রিডেটরি কিনা সে সম্পর্কে কিভাবে জানবেন? তো জানার জন্য হচ্ছে আমরা যাব হচ্ছে গিয়ে বেলস লিস্ট প্রিডেটরি জার্নালস লিখে, মানে এই সার্চ টার্মটা লিখে আমরা হচ্ছে সার্চ দেবো। দেন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বেলস লিস্ট অফ potential predatory journals and publishers, দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনারা দেখতে পারবেন যে কন্ট্যাক্ট ইনফরমেশন। সো হচ্ছে আপনি হচ্ছে যে জার্নাল প্রথমে সিলেক্ট করবেন, ওই জার্নালটি প্রিডেটরি কিনা সেটা বোঝার জন্য আপনাকে কি কি করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে আসবেন, আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, দেন হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। এখানে আবার হচ্ছে ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করবেন। দেন হচ্ছে মেসেজে গিয়ে হচ্ছে আপনি এখানে আপনি রাইট ডাউন করবেন যে হুইচ টাইপ অফ জার্নাল ইট ইজ অ্যান্ড হোয়াট ইজ ইটস ইম্প্যাক্ট ফ্যাক্টর অ্যান্ড হাউ ইজ ইটস এডিটোরিয়াল বোর্ড অ্যান্ড পার রিভিউ এভালুয়েশন প্রসেস লিখে দেন হচ্ছে এখানে এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে সাবমিটে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে হচ্ছে লেখা আছে যে আপনি হচ্ছে কুইকলি রেসপন্স পাবেন না, আপনাকে হচ্ছে একটু ওয়েট করতে হবে। তো হচ্ছে আপনি আপনার মেলটা চেক করবেন, দেন তারপর সিদ্ধান্ত নেবেন যে হচ্ছে তাদের রেসপন্সের ভিত্তিতে তারা কি রেসপন্স দিচ্ছে, যে জার্নালটা প্রিডোরি কিনা। দেন তারপর সিদ্ধান্ত নেবেন যে আপনি আপনার পেপার সাবমিট করবেন কি না। তো এই ওয়েতে হচ্ছে আপনি জানতে পারবেন যে আপনার জার্নালটা প্রিডোরি কিনা। সো আচ্ছা, এ পর্যন্তই। ভালো থাকবেন। আশা করি প্রিডোরি জার্নাল থেকে দূরে থাকবেন এবং আপনার রিসার্চ পেপারটা যেন কোয়ালিটিফুল হয় এবং পার রিভিউ এভালুয়েশন প্রসেসটা যেন ভালো হয় এবং রিসার্চ কোয়ালিটি যেন ভালো হয়, সেটার উপর বেস করেই মূলত হচ্ছে আমাদের সামনে এগোতে হবে।